হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো তোমাদের সাথে দেখা করতে, তোমার সাথে বকবক করতে, একটু গল্প করতে। তো যাই হোক, সকাল থেকে একদম সকাল থেকে বলতে পারো, সকাল থেকে এই 4:30 বাজে। এখন 4:30 অবধি মানে সংসারের যা যা কাজ ছিল সব কিছু মানে সেরে, তো একটু রেস্ট করে, তো ভাবছিলাম সময়টাও কাটছিল না। তো ভাবছিলাম কি করা যায়, কি করা যায়, কি মানে কি ব্লগিং করা যায়, ভিডিও করা যায়। কাল যেহেতু আমাকে ভিডিও ছাড়তে হবে, যেহেতু আমি একদিন পর পর ভিডিও ছাড়ছি, তো চট করে মাথায় আসলো আর কি, যে আমার তো আলমারিটা গোছাতে হবে। আলমারিটা তো অবস্থা বেহাল হয়ে আছে। যখন যেভাবে পেরেছি রিলস করেছি কাপড় বের করে, সেই অবস্থায় আবার দলা পাকড়া করে রেখে দিয়েছি আলমারির ভিতরে। তো যাই হোক, এখন সেটাই গোছাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে এখন কি অবস্থায় আছে আর আমি গুছিয়ে কিভাবে সেটাকে সুন্দর করে তুলবো। তো চলো, জানি না কতটা পারবো, তো চলো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো আগেই বলে নেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো আলমারিটা গোছানো যাক, কাজ শুরু করা যাক, স্টার্ট করি। তো দেখো চলে আসলাম আলমারির সামনে। তো চলো মানে তোমাদেরকে দেখিয়ে দিই আমার আলমারির অবস্থার কি মানে হাল হয়ে আছে। তো চলো দেখে নাও। এইভাবেই আমি কিন্তু খুলে দেখাচ্ছি। দেখো প্রথমেই তোমরা দেখতে পাবে, ধরো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। দেখেছো কি অবস্থা হয়ে আছে? দেখো, আমি কিন্তু মিথ্যে বলছিলাম না, না? মানে এত সুন্দর আলমারি হয়তো কারো থাকে না, হয়তো মানে এত সুন্দর করে গুছানো আছে, মানে কি বলবো। আর বেশি দিন হলে হয়তো মানে আলমারিটা হয়তো ভেঙেই ফেটে দুপাশ থেকে বেরিয়ে যাবে আর কি, এই অবস্থা হয়ে আছে। চলো এটাও দেখিয়ে দিচ্ছি। দেখেছ এই অবস্থা, মানে কতক্ষণ যে লাগবে আমার এগুলো গুছাতে জানি না। চলো আর বেশি দেরি না করে, দেরি না করে কাজ স্টার্ট করে দেই, শুরু করে দেই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। চলো কাজটা স্টার্ট করে দেই আর বেশি দেরি না করে। তো বেশি দেরি করলেই দেরি হয়ে যাবে, আবার সন্ধে দিতে হবে, কিন্তু আবার শাশুড়িকে চাও করে দিতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমি সবার প্রথমে জামা কাপড়গুলোকে বের করে সব মানে বিছানা রাখবো এখানে, এই জায়গাটা, এই বিছানাতে রেখে দেবো সব, সব এনে এখানে রাখবো আগে।
তো সব কিছু বের করে তারপর একটু পরে আসছি। তো বন্ধুরা দেখো, একদম পুরো খালি করে দিয়েছি। এই পাশটাও দেখো আর এই পাশেও দেখো, একদম পুরো খালি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কী অবস্থা করেছি। তো দেখো একদম পুরো খালি, এর থেকে নিচে অবধি আমি পেছনে যেতে পারছি না আর কি, মানে জামা কাপড় বের করে এই অবস্থা হয়ে আছে। এখনই তোমাদের দেখাচ্ছি। তো দেখো পুরো খালি, এপাশ ওপাশ পুরো খালি একদম। তো খালি করে কোথায় রেখেছি তো চলো আর বেশি বকবক করব না, এখন চটপট করে এখানে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো চলো সব রেখেছি, স্টার্ট করে দেই। তো এগুলোকে সব ভাঁজ করে ঠিক জায়গা মতন এখন রাখবো। তো প্রথমে আমি শাড়িগুলো দিয়ে স্টার্ট করছি, যেহেতু শাড়ি অনেকগুলো আছে তো তার জন্য আমি আগে শাড়িগুলোকে প্রপার জায়গায় রেখে দেই। তো ভালো শাড়িগুলোকে আমি প্রথমে এই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিচ্ছি, যেগুলো সব ভালো ভালো শাড়ি। তো মাঝখানের এই ফাঁকা জায়গাটা, এখানে আমি আমার কিছু হ্যান্ডলুম আর জর্জেটের শাড়ি আছে, সেই শাড়িগুলোকে ভাঁজ করে এই মাঝখানটাতে রাখবো সব।
তো এখন দেখো আমি ব্লাউজগুলো ঠিক জায়গা মতো রেখে দেব। আমি ব্লাউজের জন্য ঠিক একদম লাস্টের যে ফ্লোরটা আছে, সেলফটা, এটাকে কি বলে, তো যাই হোক, ওটার মধ্যে আমি সব নিচের যে লাস্ট, সেটাতে আমি সব ব্লাউজগুলো গুছিয়ে রাখছি এক এক করে। তো ব্লাউজ যেহেতু অনেক, তো একদম পুরো নিচের যে সেলফটা আছে সেটা পুরোই ভরে যাবে আর কি। তো দেখো, আর কটন, সিল্ক, জর্জেট সব আলাদা আলাদা করে রাখছি, যাতে যখন কোনো জায়গায় যাব খুঁজতে গেলে অসুবিধে না হয়। তো এখন দেখো চলে আসলাম পরের পার্টটাতে। তো এটাতে এখন আমি রাখবো ছেলের জামা কাপড়, জিন্স, শার্ট, তারপর গরম জামা কাপড়। তো এখন দেখো আমি আগে গরম জামা কাপড় রেখে দিচ্ছি, আগে আমারগুলো রাখছি, চাদর, কুর্তি, গরম কুর্তি, এগুলো আগে রেখে দিচ্ছি। তারপর একদম নিচেরটাতে রাখছি নাইটি। তো চলো দেখতে, একবারে গুছিয়ে তারপর আসছি, কোথায় কি রেখেছি সেগুলো তোমাদের বলছি। তো দেখো এখানে ছেলের শার্ট, টি শার্ট, জিন্স প্যান্ট এগুলো ভাঁজ করছি। তো এই পার্টটাতে আমি রাখছি, আর একদম নিচের পার্টটাতে, নিচের সেলফটাতে দেখতেই পাচ্ছ, ওখানে আমি রেখেছি নাইটি, বেডশিট, পিলো কাভার, কোলবালিশ কাভার সব। ছেলের শার্টগুলো একদম দলা মুচড়ো করে ভাঁজ করে ঢুকানো ছিল, তো সেগুলোকে একদম বোতাম লাগিয়ে তারপর ভাঁজ করে
ঠিক জায়গা মতো রাখবো আমি। এই উপরে রেখেছি শুধু ব্যাগগুলো, আর এখানে শাড়ি রেখেছি। আরও অনেক হ্যাঙ্গার আমার দরকার, কিন্তু দেখি আনবো, মানে আনা হচ্ছে না। আর এখানে মানে সব জুয়েলারিগুলো রেখেছি, ইয়াররিং, নেকলেস সব এখানে রেখেছি। আমি নিচে এখানেই রাখি। আমি কিন্তু পেপার বিছিয়েছি নিচে। তো এই যে এমনি নর্মাল যে শাড়িগুলো, সেই শাড়িগুলো এখানে রেখেছি এভাবে ভাঁজ করে। আর এখানে আছে চুড়িদার, আর কুর্তি, ওড়না, আর প্যান্ট, প্লাজো, আর পেটিকোট। আর এখানে শুধু আছে ব্লাউজ। এই দেখো, এখানে শুধু ব্লাউজ। তো এখানে চলে আসলাম। তো এখানে দেখো লেহেঙ্গাটা এখানে রেখেছি, কারণ অন্য জায়গায় রাখলে লেহেঙ্গাটা নিচটা ভাঁজ হয়ে যাচ্ছে, যার জন্য এখানেই রাখলাম। আর গরম আমার যত জামা কাপড় এখানে রেখেছি। দিয়েছি আর কি। আর এখানে ছেলের জামা কাপড় অনেক আছে আরও, সেগুলো মানে খুঁজে ভাঁজ করে খুঁজতে হবে। ও প্রচণ্ড এলোমেলো করে রাখে আর কি। তো ওখান থেকে এনে এখানে যে কয়েকটা ছিল সে কয়টা মানে আমি ভাঁজ করে রাখলাম আর কি। সে কটাই ভাঁজ করে রেখেছি। তো আরও অনেক আছে, ও ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো মানে খুঁজে পাওয়া যায় না। তো খুঁজে এনে সব ভাঁজ করে রাখতে হবে। আর এখানে রেখেছি আমার পুরানা আর ইউজ করা আর ইউজ না করা কয়েকটি নাইটি। ওই সাইডে দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব নাইটি। এই লাইনে শুধু নাইটি আছে। আর এখানে দুটো বেড কভার আর বালিশ পিলো কভার রেখেছি। আর এগুলো সব পিলো কভার আর কোল বালিশের কভার আছে। আর এখানে আছে বেডশিট, নিচে পেছনে এই বেডশিট সব এগুলো। এই হচ্ছে আমার গোছানো। তো চলো, তো আমার গোছানোটা মানে কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। আরও কিন্তু অনেক শাড়ি আছে, অন্য জায়গায় রেখেছি। তো দেখো এভাবে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার আলমারি গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো খুশি হব। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা বলবে, যে যদি খারাপ হয়ে থাকে তাও তোমরা কমেন্টে বলবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো আমার এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আর বলবো কি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।
বন্ধুরা।